Hey guys, assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আজকে আমি আর সাকিব ঢাকাতে আছি and আজকে আমরা যাব দীপ্ত টিভির অফিসে কারণ আজকে আমাদের অডিশন। তো অডিশন হচ্ছে সকাল 10টায় আর এখন ঘড়ি দেওয়া যাচ্ছে সকাল 9টা। তো হাতে এখন 1 ঘন্টা সময় আছে। তো আমরা এখন যাব হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশনে and ওইখান থেকে মেট্রো নিয়ে চলে যাব দীপ্ত টিভির অফিসে। ওকে, আগে মেট্রোতে যাই দেন আবার আসতেছি। তো সকালে কোনো কিছু খাওয়া হয় না, এই জন্য একটা রুটি নিয়ে নিলাম। এই যে সাকিব এখানে খাচ্ছে রুটি অ্যান্ড ওই যে শেওড়াপাড়া মেট্রো স্টেশন। তো গাইজ এখন আমরা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে, এখন পুরো ফাঁকা। কালকের অবস্থা খুবই বাজে ছিল, এখন পুরো ফাঁকা। আর এই যে এখানে সাকিব এখন টিকিটটা কাটবে, তো টিকিটটা কাটুক দেন ওই দিক দিয়ে চলে যাবো আমরা। দেন মেট্রো আসবে, উপরে একটা অলরেডি আসছে, ওইটা আমরা ধরতে পারবো না। তো পরবর্তী যেটা আসবে দেন ওইটা থেকে চলে যাব আমরা আমাদের ডেস্টিনেশনে। ওকে গাইজ, আমরা এখন মেট্রোর প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি। এই যে প্ল্যাটফর্মে অনেক মানুষ, এখানে সাকিব আছে অ্যান্ড বোঝাই যাচ্ছে ভাই মেট্রোর মধ্যে অনেক বেশি রাশ হবে। তো যাই হোক, আগে আমাদের মেট্রোটা আসুক দেন আমরা মেট্রোতে উঠি, তারপরে পরবর্তীটা দেখি যে কী হয়। আমার তো মনে হচ্ছে অনেক প্যারা হয়ে যায় ভিতরে। তো যতই হোক ভাই, ভিতরে এসি আছে। অ্যান্ড ফাইনালি আমাদের মেট্রো চলে আসছে অ্যান্ড মেট্রো এসে ভাই একদম ভয় লেগে গেছে। কি একটা অবস্থা, মেট্রোর ভিতরে মানুষ মনে হচ্ছে সেই কি একটা অবস্থা, সব দাঁড়ায় আছে একদম। এত পরিমাণ ভিড় ভাই, একটু দাঁড়ানো একটু ফাঁকাও নাই, এরকম ভিড় বাইরে ভাই। এই মেট্রোটা ফুল প্যাক হয়ে আসছিল, একটু পরিমাণ ভিতরে জায়গা নাই। তাও ঠেলাঠেলি করে ভিতরে উঠতে পারি না, অনেকে উঠে গেছে, উঠতে পারি না। দেখি নেক্সট মেট্রোটা আসুক, নেক্সটে দেখি উঠতে পারি কিনা। তো নেক্সট মেট্রোতে ঠেলাঠেলি করে ঢুকে পড়ছিলাম। তো ভাই খুবই বাজে একটা অবস্থা ছিল, ভিতরে এত পরিমাণ মানুষ, মানে খুবই একটা বাজে অভিজ্ঞতা হইলো। ফাইনালি গাইস, ওই ভিড়ের মধ্যে থেকে ভেজালের মধ্যে মাত্র বেরোলাম। কি বাজে অবস্থা, ভিতরে কত মানুষ ভাই, খুবই বাজে অবস্থা। এবার হচ্ছে স্টেশন থেকে বেরোনোর পালা। তো এই যে দেখেন, বেরোনোর সময় লম্বা লাইনে দাঁড়াতে হবে। তো যাই হোক, এখন আমার এই এমআরটি পাসটাকে বিদায় দিয়ে দিতে হবে, মানে বেরোনোর সময় তো এমআরটি পাসটাকে আবার ফেরত দিয়ে দিতে হয়। তো এই যে এখান দিয়ে আমি ফেরত দিয়ে দিলাম অ্যান্ড এই যে আমি বেরোয় পড়লাম। অ্যান্ড এই যে এখন আমরা হচ্ছে কারণ বাজারে আসছি অ্যান্ড কারণ বাজার থেকে এখন আমি আর সাকিব হাঁটতে হাঁটতে চলে যাব ইয়েতে দীপ্ত টিভির অফিসে। যদিও হেঁটে হেঁটে অত দূর যাওয়া সম্ভব না, তো কিছুক্ষণ হাঁটবো আমরা। তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম অ্যান্ড রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। কিন্তু ভাই ঢাকার যে জ্যাম, খুবই প্যারাদায়ক একটা অবস্থা, খুব জ্যাম ট্যাম ঠেলে আমরা ফাইনালি চলে আসছি দীপ্ত টিভির অফিসে। তো দূর থেকে দেখা যাচ্ছিল, তো দেখে অনেক ভালো লাগছিল, ভিতরে একটা আনন্দ খুশি অনুভব হচ্ছিল। ফাইনালি গাইজ, উই রিচড আওয়ার ডেস্টিনেশন দীপ্ত অফিস। ওকে, এখন ভিতরে যেতে হবে, যে দেখি কী অবস্থা হয়। এবং ভিতরে আসার পরে রেজিস্ট্রেশন করা লাগবে। তো এর জন্য আমাকে রিসেপশনে একটু কিছুক্ষণ বসতে বললো। তো এখানে অনেকেই আছে, প্লাস এখানে আমার ফ্রেন্ড সাকিবও বসে আছে। তো এই যে এখানে সাকিব বসে আছে, প্লাস অনেকেই আছে। তো সবাইকে রেজিস্ট্রেশন করা লাগবে। তো রেজিস্ট্রেশনের জন্য আমি এখন এখানে বসে আছি, ওই যে দীপ্ত টিভি। তো তারপরে রেজিস্ট্রেশন করার পরে আমাদের দোতলায় আসতে বললো অ্যান্ড দোতলায় আসার পরে এখানে একটা স্ক্রিপ্ট আর একটা রেজিস্ট্রেশন ফর্ম হাতে ধরায় দিছে। তো রেজিস্ট্রেশন ফর্মটা তো আমি ফিল আপ করে ফেলছি অ্যান্ড হাতের স্ক্রিপ্টটা মুখস্থ করতে হবে। দেন মুখস্থ করে এই ডায়লগ ডেলিভারি করতে হবে। তো এখানে অনেকেই আছে, অনেকেই আসছে, যদিও এখন তেমন আসে নাই, কিন্তু আসবে পরবর্তীতে। ভাই রে ভাই, এখন অনেক মানুষ আসছে, অনেকে এখানে আসছে, সবাই অডিশন। এখানে আয়ন চৌধুরী স্ক্রিপ্ট পড়ছে, খুব প্যারায় আছে ছেলেটা। এত কান্না কেন ভাই? অনেক, আমিও স্ক্রিপ্ট পড়ছিলাম, একটু রেডি টেডি হচ্ছিলাম নিজে নিজে। এখন দেখা যাক কি হয়। তারপরে গাইজ, এখানে অনেক মানুষ আসছিল, অনেক, সবাই হচ্ছে অ্যাক্টর, সবাই তার স্বপ্ন পূরণ করতে আসছিল অ্যান্ড তাদের মাঝে আমিও একজন যে তার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে আসছে। ওকে, আমরা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখনও বসে আছি, এখনও আমাদের অডিশন শুরু হয় নাই। এখন মনে হয়
পনেরো 20 চলছে যত সম্ভব, আর আমার হচ্ছে 39 নাম্বার। অ্যান্ড এখানে অনেকে এখনও বসে আছে, আর দুপুরে খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয় নাই, এখন 1টা বেজে গেছে। তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। অ্যান্ড এই যে এখানে ছেলেটা এখানে প্রিপারেশন নিচ্ছে। তো বলো তোমার প্রিপারেশন কেমন? কি প্রিপারেশন সব কিছু ঠিকঠাক, বাট আমি ক্যামেরার সামনে গেলে কেমন যেন আমাকে ডিফারেন্ট লাগে, কেমন জানি মনে হচ্ছে আমি আফরান নিশো। তাই? ওকে, দেখা যাবে কে কেমন অভিনয় স্কিল দেখাতে পারে। আসলে অভিনয়টা এরকম জিনিস, আসলে সবাইকে আসলে বোঝানো পসিবল না। আমার 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 সিস্টেমটা আলাদা, তাদের সিস্টেমটা আলাদা। আদারওয়াইজ যদি তাদের সাথে মিলে আমার, তাহলে বিকজ আমি এর আগে তো স্টার হান্টে পার্টিসিপেট করছিলাম, পারফর্ম করছিলাম। একটা বিষয়, এটা কিন্তু সেকেন্ড টাইম অডিশন, আমার ফার্স্ট টাইম। ওর আগে স্টার হান্টে এসে একটুর জন্য হয় নাই, কিন্তু ইনশাল্লাহ এবার হইতে পারে নাকি? ওকে, এবার ও চেষ্টায় আছে, আমিও চেষ্টায় আছি, আর ইনশাল্লাহ এটা স্ক্রিপ্ট আমাদের দুজনে এটা দিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আগে অডিশনটা দিই, দেন দেখা যাচ্ছে কি। ওকে গাইজ, আমাদের অডিশন শেষ। পেছনে যে দীপ্ত টিভির বিল্ডিং, অ্যান্ড এখন আমরা বাইরে চলে আসছি। অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে, আমি সিলেক্টেড হয়নি, কিন্তু এই যে গুড নিউজ হচ্ছে এই পাবলিকটা সিলেক্টেড হয়ে গেছে। এই কালকে আবারও আসবে দীপ্ত টিভিতে, এসে নেক্সট অডিশনে কালকে পার্টিসিপেট করবে। তো বেস্ট অফ লাক। আমার হয় না তো কি হয়েছে, তোমার তো হয়েছে নাকি? তো নেক্সটে আবারও দেখাবে। আমি এটা ভাই জাস্ট একটা অডিশন দিলাম, কিন্তু এটা সেকেন্ড টাইম ছিল দেখেই হয়ে গেছে। আমার এটা ফার্স্ট টাইম ছিল, তো আমি এটা কোনো কিছু ম্যাটার করি নাই। আচ্ছা, তুমি কি শিওর যে আমার হয়েছে? আমার আসলে ভাই তুমি বলি, তোমার যে ন্যাচারাল আছে তোমার মধ্যে, আর তোমার হবে, আমি তো অভ্যস্ত ভাই। আর আমার আসলে হয় না গাইস, সিরিয়াসলি আই এম নট কিডিং উইথ ইউ গাইস, আমার আসলে হয় না। ঢপ মারছে। হ্যাঁ, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে পেজে নতুন হলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড নেক্সট আমি আবারও অডিশন দিতে আসবো অন্য কোথাও। তো দেখা যাক কী হয়। ওকে, টাটা।